মাথাটা এরকম 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 না করে স্ট্রেট রেখে আস্তে আস্তে মার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আমি অনির্বাণ মহন্ত। ন্যাচারালভাবে ফ্যাট লস থেকে শুরু করে ওয়েট গেইন পর্যন্ত কি করে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে সরাসরি আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চলো তাহলে দেখে নেওয়া যাক। কি করবো আজকে? শোল্ডার, ফোরআর্মস আর কি অ্যাপস। চলো লাস্ট হচ্ছে ওয়ার্ম আপ। ঠিক আছে, হাতের কুড়িটাকে লেভেলিং আছে এখানে। হাতের কুড়ি যাতে এখান থেকে আগে না যায়। 15 টু 20 রেপস 3 সেট। হাতের কোন কুড়িটা যাতে শোল্ডার বরাবর থাকে। এবার দেন স্লো, একদম স্লো। এইভাবে শোল্ডার ওয়ার্ম আপ করতে হয়। প্রথমে 15 থেকে 20 বার 3 সেট ওয়ার্ম আপ করে নেবা। এবার মনে রাখবা এই ডাম্বেলটা কান বরাবর নামবে। এবার এরকম ফুল স্ট্রেট হবে না, হাতের কুড়ি ফুল যাবে না, একটু ডাউনই থাকে। এবার নামাও অ্যান্ড দেন পুশ। এটাও সেম 4 সেট 15 টু 20 রেপস। প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়বে। সেকেন্ড সেট ল্যাটারাল রেস, মানে প্যান্টে টাচ করবি না। আর রেঞ্জ অফ মোশন এখান থেকে স্লো না হবে, ওটা আস্তে করে সামনে থাকা, আস্তে আস্তে ওটা আস্তে আস্তে নামবে। সেম এটাও প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়াবি অ্যান্ড দেন 20 রেপস মারতেই লাগবে 20 রেপস। আর এমন কোনো ওয়েট যাবি না যাতে হাত পা বেঁকে যাচ্ছে। যেটুকু ওয়েট তোর ক্যাপাসিটির মধ্যে আছে সেটুকু ওয়েট দিয়ে ব্যান করবি। 3 নাম্বার সেট শোল্ডারের ফ্রন্ট রেস। ও উঠানোর সময় রেঞ্জ অফ মোশনে উঠা, নামানোর সময় একদম স্লো না হবে, ধরে ধরে। আর এই মাসেলটাকে টার্গেট করবি। ওটা আস্তে আস্তে নামা, সামনে থাকা, মাথা সবসময় হেড সবসময় স্ট্রেট রাখবি। আর এটাও সেম 15 টু 20 ব্যাক 4 সেট। লাস্ট সেট রেয়ার ডেড ওয়েট। মনে রাখবি এখান থেকে ঠিক রেঞ্জ অফ মোশন এতটুকু আসবে। টার্গেট এই মাসেলটাকে, ঠিক আছে? হেড সামনে, আস্তে আস্তে নিয়ে আয়, আস্তে আস্তে নিয়ে যা। ফোকাস ঠিক এখানে, এর থেকে বেশি নিয়ে আসবি না, বেশি দূরে নিয়ে যাবি না। সেম প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়বে 15 টু 20 রেপস। তো শোল্ডারের ওয়ার্কআউট হয়ে গেল শেষ। এবার বলছিলাম ফোর আর্মসের ওয়ার্কআউট। ফোর আর্মসের দুটি ওয়ার্কআউট দেখাচ্ছি। একটা হচ্ছে রিভার্স কার্ল, রিস্টেট স্ক্যান, রিস্ট স্ট্রেট, সোজা ওঠা, সাথে থাকা, স্ট্রেট আস্তে আস্তে নামা। এটাও সেম প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়বে, 3 সেট করবে 20 করে র্যাপ। দেখবে এই জায়গাটাতে পেইন হবে, ঠিক আছে? হচ্ছে পেইন, ইয়েস। এটা সেকেন্ড সেট। আস্তে আস্তে কার্ল করো, আস্তে আস্তে নামাও। এখান থেকে যাতে রিস্টটা না ওঠে, এটা কার্ল করার সময় যাতে এখানে ফাঁকা না হয়, এটা লাগেই থাকবে সিটের সাথে, ঠিক আছে? মানে গোটা বডির ভরটা হাতের রিস্টের উপরে ফেলাও। র্যাপিটেশন হাই রাখবা, হালকা ওয়েট ইউজ করো। মোটামুটি 30 থেকে 40টা র্যাপিটেশন রাখো, 4 সেট মারো। এই দুটো ওয়ার্কআউটই থাকলো। এবার চলে যাবো আমরা অ্যাপস ওয়ার্কআউটে। চলো, অ্যাপস এর ওয়ার্কআউট করার আগে মাসেলটাকে আগে ইনভলভ করতে হয়। মাসেল ইনভলভ করতে গেলে ফার্স্ট আগে মাউন্টেন ক্লাইম্ব বা কিক এই ধরনের মারবা। মোটামুটি 20টা করে 4-5 সেট আগে মারবা। মাথাটা এরকম 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 না করে স্ট্রেট রেখে আস্তে আস্তে মার। আর পিঠটাকে রাউন্ড রাখার চেষ্টা করবা। পেটে লাগতেছে? হ্যাঁ, এটা আছে ফার্স্ট ওয়ার্কআউট। হ্যাঙ্গিং লেগ রাইজ লোয়ার পেটের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম। পাটাকে স্ট্রেট রাখার চেষ্টা করো। এই উঠাও, কিন্তু পুরো রিয়েলাইজ করবো না, পুরো ছাড়বো না। এখান থেকে আবার লিফট, এখান থেকে আবার লিফট। এবার 20 ইনটু 4 মানে 4-5 সেট এটা করতে হবে। লাস্ট ওয়ার্কআউট সিট আপ। এটা অ্যাকচুয়ালি আপার পেটের কাজ বেশি হয়, তো এটাও সেম 20 করে 4 সেট মারবা। তো গাইস, এখানে হলো ওয়ার্কআউট সমাপ্ত। এর পরের দিন লেগ। আর কি আর কি আর কিছু না, লাস্ট হচ্ছে কালকে লেগ ওয়ার্কআউট। তো তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে।